আলাইকুম সবাইকে। আজকে ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল একটা ব্লগ। আমরা নর্মালি বাসায় অনেক ধরনের ডেট অ্যারেঞ্জ করেছি, কখনো লাঞ্চ ডেট, কখনো ডিনার ডেট, কখনো বা মুভি ডেট, বাট আমরা না কখনো টি ডেট বা চা ডেট করিনি ওভাবে অ্যারেঞ্জ করে। তো আমি আজকে চিন্তা করলাম এত ডেট করছি, আজকে না হয় কেন একটু চা ডেট করি। যখন আমরা বাইরে ঘুরতে যাই তখন তো অন্যরকম ব্যাপারটা, বাট যখন বাসায় থাকি তখন ওই সময়টাকে আমার কাজে লাগাতে ইচ্ছে করে, বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করে বা কোনো ডেট অ্যারেঞ্জ করে। আমার কাছে মনে হচ্ছে চা ডেট কেনই বা আর বাদ থাকবে। আর আমার কাছে এরকম ডেট প্ল্যান করতে খুবই ভালো লাগে। এই চা ডেটের ব্যাপারটা কিন্তু না আমার মাথা হঠাৎ করে আসে। এটা নিয়ে আমাদের কোনো কিন্তু প্ল্যান ছিল না সারাদিন, আর কোনো প্রিপারেশনও ছিল না যে আমি কোনো কিছু রেডি করে রাখবো। সো এখন যেটা আছে, যতটুকু আছে ওইটার মধ্যে আমি এই ডেটটা অ্যারেঞ্জ করবো। এনিওয়ে, আমার ফ্রিজে হচ্ছে আগের কিছু ডো ছিল আর একটু ভাজি ছিল। এটা হচ্ছে কলিজা দিয়ে আমি আলু ভাজি করছি। আমি খুব একটা কলিজা খেতে পছন্দ করি না। যখনই বাসায় চিকেন নিয়ে আসি তখন আমরা হচ্ছে এই কলিজাগুলো রেখে দিই। আমি কোনো স্ন্যাক্স বানানোর সময় এটা ইউজ করি, যেমন ভাজি করার সময় মাঝে মাঝে আমি আলু ভাজি করার সময় কলিজাটা ওখানে অ্যাড করে দিই, তাহলে কিন্তু ভাজিটা অনেক খেতে মজা লাগে। তারপর ওইটাকে আমি বিভিন্ন স্ন্যাক্স এর ভিতরে পুর হিসেবে ইউজ করি, যেমন আজকেও কিন্তু আমি এটাকে পুর হিসেবে ইউজ করছি। আমি আজকে আমার এই স্ন্যাক্স এর নাম দিয়েছি হচ্ছে কলিজা পুরি, কারণ এটা একটু পুরির শেপে আছে এই জন্য। প্রথমে আমি একটা শেপে করেছিলাম, বাট পরে হচ্ছে আমার ওই শেপটা ভালো লাগতেছে না দেখে আমি চেঞ্জ করে আবার অন্য আরেকটা শেপে নিয়ে গেছি। নর্মালি পুরি দেখতে যেরকম হয় ওইরকম শেপ করছি। এই যে কাঁটা চামচ দিয়ে কেমন জানি একটা ডিজাইন করে না, ফার্স্ট আমি এটা করছিলাম, বাট আমার কাছে মনে হচ্ছিল এটা কেমন জানি লাগতেছে দেখতে। পরে চেঞ্জ করে আমি অন্য একটা শেপ দিছি। আমি একদমই রুটি বেলতে পারি না। আমার একটা রুটি বেলতে না অনেক সময় লাগে, আর হচ্ছে আমার রুটিগুলো কেমন জানি বারবার এদিক থেকে লেগে যায়, ওই দিক থেকে লেগে যায়। এই রুটিটা আমি কয়েকশো বার বেলছি, আমার বারবার খালি নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখো আমি কত সুন্দর করে অফ ক্যামেরাতে কলিজা পুরিগুলো বানিয়ে ফেলেছি, খুব সুন্দর লাগতেছে শেপটা, তাই না? আমার তো এখানে বানানোর কাজ শেষ, এখন বাকি কাজটা হচ্ছে তানভীর করবে। আমি ওকে দায়িত্ব দিয়ে দিচ্ছি, কারণ ওই দিন না এত গরম লাগছিল, ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছিল না। কিছুক্ষণ আমি কাজ করতেছিলাম, কিছুক্ষণ ও কাজ করতেছিল। একবার এক একজন গিয়ে ফ্যানের নিচে বাতাস খেয়ে আসতেছিলাম, অনেক গরম ছিল, অনেক গরম। তারপর বাসায় কিছু চিপস ছিল, পাপড় ছিল, ভাবলাম ওগুলাকে একটু ভেজে নিবো। যেমন এই চিপসটা কিন্তু অনেকদিন আগেরই কেনা, কিন্তু খাওয়া হয়নি আমাদের। ভাবলাম আজকে এটাকে একটু ফ্রাই করে নিবো। আর এটা শেপটা কি সুন্দর দেখো, লাভ শেপে করা। আমি বারবার দেখানোর ট্রাই করছিলাম আর আমার হাত থেকে বারবার শুধু এটা পড়ে যাচ্ছে। এই শেপটা আজকে আমাদের চা ডেটের জন্য খুবই পারফেক্ট একটা শেপ ছিল। আমি বারবার তানভীরকে দেখাচ্ছিলাম, দেখো দেখো। আজকে যেহেতু আমাদের উইকেন্ড ছিল, আমরা কিন্তু চাইলে বাইরে কোথাও ঘুরতে যেতে পারতাম, কোথাও খেতে যেতে পারতাম, কিন্তু আমরা সেটা করিনি। আমাদের কাছে মনে হয় যে সবসময় বাইরে খাওয়ার থেকে ঘোরার থেকে না বাসায় কিছু অ্যারেঞ্জ করার মধ্যে অন্যরকম একটা মজা। আমি বা তানভীর আমরা দুজনেই কেউই না অনেক বেশি আড্ডা দিতে পছন্দ করি না বাইরে। অনেকে থাকে না যে উইকেন্ডে ফ্রেন্ডের সাথে আড্ডা দিতে চলে যায়, ঘুরতে চলে যায়, বা অফিস করার পরে ফ্রেন্ডদের সাথে অনেকক্ষণ আড্ডা দেয়, বাসায় লেট করে আসে। আমরা কিন্তু একদমই ওরকম না। আমরা বাইরে আড্ডা দেওয়ার থেকে না বাসায় নিজেদের মধ্যে সময় কাটাতে বেশি পছন্দ করি। ট্রাস্ট মি, আমার লাইফে না খুব একটা ভালো ফ্রেন্ড নাই, বা কোনো বেস্ট ফ্রেন্ড বলেন যাই বলো না কেন, কেউ নাই ওরকম। আমার হচ্ছে বেস্ট ফ্রেন্ড থেকে শুরু করে যাই বলেন সবকিছু হচ্ছে তানভীরকে নিয়ে। আমি ওর সাথে যে কমফোর্ট জোনটা পাই সেটা আমি কারোর সাথেই পাই না। আমার ওকে ছাড়া কারোর সাথে ঘুরতেও ভাল লাগে না, কোথাও আড্ডা দিতেও ভাল লাগে না। আমার সবকিছু তো ওকেই লাগে। ও নিজেও এরকম, ও আমাকে ছাড়া কোথাও আড্ডা দিতে যায় না, বা ও ফ্রেন্ডদের সাথে অনেক বেশি সময় কাটায় না। ও বাসায় থাকে, আমাকেই সময় দেয়, আমার সাথেই থাকে। আমাদের যেহেতু 9 বছর রিলেশন ছিল, সো আমার তো একদম ছোট থেকে আমি যখন এসএসসি পরীক্ষা দিছি তখন থেকে ওর সাথে আমার রিলেশন। আমার ছোট থেকে সবকিছু ওকে নিয়ে, এজন্য হচ্ছে আমি ওকে ছাড়া কোনো কিছু ভাবতে পারি না। আর আমার কাছে মনে হয় যে হাজবেন্ড ওয়াইফ দুজনের মধ্যে যদি খুব ভালো বন্ডিং থাকে, তারা যদি একজন একজনের খুব ভালো বেস্ট ফ্রেন্ড হয়, তাহলে আর তো তাদের বাইরের কোনো ফ্রেন্ডের দরকার পড়ে না। তারাই তো একজন একজনকে খুব ভালো কোম্পানি দিতে পারে। আর এই ডেট প্ল্যান গুলো করার মানে হচ্ছে যে আমরা দুজন মিলে অনেকক্ষণ কাজ করলাম, নিজেদের জন্য কিছু বানালাম, দেন এখন দুজন মিলে সেটা বসে বসে এনজয় করবো। সেই যে অনেক ভালো একটা সময় কাটবে, এতটুকু। দিন শেষে আসলে সুখে থাকার জন্য না অনেক কিছু দরকার পড়ে না। এই যে ছোট ছোট মোমেন্টস গুলাই কিন্তু অনেক। আমরা সবসময় কিন্তু একই রকম থাকবো না, আর আমাদের সবসময় শরীরে কিন্তু একই রকম এনার্জি থাকবে না। একটা সময় আমরা বুড়া হয়ে যাব, হয়তো এই মোমেন্টস গুলো আমরা তখন মিস করবো। এখনই বয়স আসলে এগুলো করার, এখন না করলে নিজেদের শখগুলো কখন মেটাবো, কখন এসব ডেট অ্যারেঞ্জ করবো? তাহলে সময় থাকতে থাকতে, বয়স থাকতে থাকতে আসলে নিজেদের সবগুলো শখে মেটানো উচিত বলে আমি মনে করি। হ্যাপিনেস জিনিসটা না আসলে আপনাকে কেউ দিতে পারবে না, ওটা আপনার নিজেকে
নিজে খুঁজে নিতে হবে, কারণ এই জিনিসটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। কারণ এক একজনের শখ, এক একজনের চাহিদা কিন্তু এক এক রকম। যেমন আমার কাছে কিন্তু এই জিনিসগুলো বেশি ভালো লাগে, আমি এই মোমেন্টস গুলোকে বেশি এনজয় করি। আমার সুখটাই কিন্তু এখানে, এই যে ছোট ছোট ডেট অ্যারেঞ্জ করবো, দুজন মিলে একটু সময় কাটাবো, এটাই কিন্তু আমার সুখ। যেমন এই জিনিসটা কিন্তু কেউ আমাকে দিচ্ছে না, এটা আমি নিজেই খুঁজে নিচ্ছি। সবসময় রেস্টুরেন্টে যাওয়া, খাওয়া, বাইরে ঘোরাঘুরি, এগুলোর মধ্যেও অনেকে হয়তো সুখ খুঁজে পায়। আবার বাসায় থেকে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, ডেট অ্যারেঞ্জ করা, এটার মধ্যেও কিন্তু অনেক রকমের সুখ আছে। আমি সবসময় এই জিনিসগুলো ক্যাপচার করে রাখতে খুব পছন্দ করি, কারণ আমার যখন বোর লাগে আমি নিজেই না নিজের গ্যালারি স্ক্রল করতে থাকি। আমার খুব ভালো লাগে এগুলো দেখতে, এগুলো ক্যাপচার করতে। এগুলো আসলে কিছু স্মৃতি, মানে দিনগুলো তো চলে যাবে বাট স্মৃতিগুলো কিন্তু থেকে যাবে। এগুলো পর আমরা দেখবো আর হয়তো তখন দেখে দেখে কত কিছু বলবো, তাই না? স্মৃতিগুলো মনে করব, এটাই তো সুখ। জীবনটা আসলে খুবই সুন্দর যদি আমরা প্রত্যেকটা মুহূর্তে এনজয় করতে পারি। আর লাইফটাও কিন্তু একটা ফিল্মের মতো, কারণ এখানে প্রত্যেকটা দিনে নতুন নতুন স্টোরি ক্রিয়েট হয়। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।